আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেকেরই এই আমাদের রানের সামনের অংশটা, ঠিক এই অংশটা, সামনের এই অংশটা অবশ লাগে, জ্বালাপোড়া করে, ঝিনঝিন করে। অনেকেরই কিন্তু সমস্যাটা হয়, অনেকেরই আমি শুনেছি এরকম। হ্যাঁ, অনেক চিকিৎসা হয়, ঠিক আসলে খুব ভালো উন্নতি হয় না, বুঝতে পারে না আসলে কী করবে। তো মেডিকেল ভাষায় এই প্রবলেমটাকে আমরা বলি ম্যারালজিয়া প্যারাস্থেটিকা, অর্থাৎ ফিমোরাল লেটারাল কিউটেনাস নার্ভ ব্লক হয়ে যায়। আমাদের আজকের এই ফ্যাশনেবল যুগে, হ্যাঁ, আমাদের ছেলেমেয়েরা আসলে অনেকেই এই নাভির নিচে প্যান্ট পরেন, জিন্স প্যান্ট পরেন, টাইট প্যান্ট পরেন। এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে ছেলে মেয়ে উভয়েরই। এবং তারা আবার কী করেন, মোবাইল আবার এরকমভাবে জিন্সের মধ্যে এরকম ঢুকানোর ফলে একটা প্রচণ্ড রকম একটা কম্প্রেশন তৈরি হয়। নার্ভটা ঠিক এই লেভেলে থাকে, আর এখানে প্যান্টটা এই জায়গায় থাকে, আবার মোবাইল ঢুকায়, আবার মোটরসাইকেল চালায়, আবার বসে, এরকমভাবে বসে। এই সমস্ত ফ্যাক্টর একসাথে হয়ে কম্প্রেশন তৈরি হয়, এবং যার ফলে এই ম্যারালজিয়া প্যারাস্থেটিকা সৃষ্টি হয়। অবশ্য লাগে, ঝিঝি করে, জ্বালাপোড়া করে। আসলে প্রবলেমটা খুব তীব্র না বিধায় কিন্তু অনেকেই ঠিক ডাক্তারদের কাছে ওইভাবে যান না, তারা আসলে ওইভাবে কমপ্লেনও করেন না, চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো আমরা এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমরা আমাদের ধর্মীয় অনুশাসন, আল্লাহ পাক যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছেন, হ্যাঁ, যে হাদিসে আমরা প্রায় জানি, এবং আমরা এটা যে নাভির থেকে হাঁটু পর্যন্ত কী করতে হবে, এটা ওপেন করলে কবিরা গুনাহ, আমরা সবাই জানি। আমি সকলকে আহ্বান করব যেন তারা প্যান্টটা নাভির উপরে পরেন, তাহলে একটা গুনাহ থেকে বাঁচবো, প্লাস এই সমস্যা থেকে বেঁচে যাব। আর প্যান্টটা লুজ পরতে হবে। আর যদি আমরা বসি তাহলে মোবাইল টোবাইল, মানি ব্যাগ এগুলো একটু উঠায় যাতে ফ্রি থাকে, কম্প্রেশনটা যাতে না হয়, এটা আমাদের লক্ষ্য করতে হবে। আর 2টা ব্যায়াম আমরা এখন দেখাবো, এটা আপনি করবেন। একটু এই 2টা ব্যায়াম যদি মেনটেন করেন, আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ হয়ে যাবে। এইটা সমস্যাটা ন্যাচারালি আলহামদুলিল্লাহ কমে যাবে। খুব তীব্র কোনো জটিল কোনো সমস্যা না, কিন্তু এটা যদি আমরা এভাবে চলতে থাকে, আস্তে আস্তে কিন্তু বায়োমেকানিক্যাল বিভিন্ন প্রবলেম হবে। এটার কারণে আমরা এটা কম্পেনসেট অন্যভাবে করব, অন্য জয়েন্টের সমস্যা হবে, আস্তে আস্তে অন্য বিভিন্ন জটিলতা সৃষ্টি হবে। আমরা এখন এই ব্যায়াম 2টা দেখব। তো প্রথম আমরা যেটা বলবো যে এই নার্ভটার এই সেন্সেশন বাড়ানোর জন্য, প্রবলেমটা দূর করার জন্য আমরা কী করবো, একটা বেলুন নিয়ে একটু ভালো প্রেশার দিয়ে, হ্যাঁ, সহ্য করার মতো প্রেশার দিয়ে আমরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আনবো। ওকে, এই সাইডে আবার লেটারাল সাইডেও যাবো আমরা। হ্যাঁ, খুব ভালো করে আমরা এটাকে রাবিং করবো, যাতে করে নার্ভটা আবার, মাসেলটা আবার ব্লাড সার্কুলেশন বাড়ে এবং নার্ভটা অ্যাক্টিভ হয়। খুব জোরে করো, জোরে সহ্য করার মতো যথেষ্ট প্রেশার দিতে হবে। এটা আমরা প্রথম করব। তো আমরা আরেকটি ব্যায়াম করাবো, স্ট্রেচিং করবো আমরা। হ্যাঁ, স্ট্রেচিংয়ের ক্ষেত্রে আমরা ছোটোবেলায় যে মোরগ লড়াই খেলছি, সেই মোরগ লড়াইয়ের মতো এটা হচ্ছে যে এই প্রিন্সিপালটা হচ্ছে, পিঠ সোজা থাকবে এবং হাত দিয়ে পিছনে পাতাটা টান দিবে, আর এই রানটা পিছন দিকে যাবে। হ্যাঁ, একদম পিছনে, তাহলে এই জায়গাটা টান লাগবে। এই জায়গাটা আমরা স্ট্রেচ করছি। হ্যাঁ, কোয়াড্রিসেপ স্ট্রেচিং। এই একভাবে করবো, আরেকভাবে করবো আমরা। এবার ই করো, ওইটা দিয়ে ওই হাত ধরো, বেদ ধরো। হ্যাঁ, এটা এই পা ধরো, এই পা টানো, এটা ছেড়ে দাও, এই পা টানো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কী করবো, এইটা ওই অপোজিট হাত দিয়ে টানা হলো। হ্যাঁ, আর এইভাবে টানা এখনও পিছনে যাবে, কিন্তু পিছনে গেলে হবে কি, এই পাশটা টান লাগবে বেশি। আমরা এটা পিছনে টান দাও, এই পাশটা টান দিব। দর্শক, আমরা এই পাশে টান লাগবে, আর ওই সময় লাগবে এই পাশটা। আর হাত যদি ঘুরিয়ে দিই তাহলে এই পাশটা টান লাগবে। এই 2টা করলে আলহামদুলিল্লাহ ম্যারালজিয়া প্যারাস্থেটিকা অনেকটাই প্রিভেন্ট থাকবে এবং ডেভেলপ করবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ।